আমার চ্যানেলে সবাইকেই স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ডের কমেন্টসগুলো আমরা মাউসের সাহায্যে প্রেস করে কাজ করতে পারি, কিন্তু এই কমেন্টসগুলোর শর্টকাট কিগুলো ব্যবহার করে আমরা কাজটিকে অনেক দ্রুত করতে পারি। যেমন আমরা প্রিন্ট করার জন্য প্রথমে ফাইল ট্যাবের মধ্যে যাব, ফাইল ট্যাব থেকে আমরা প্রিন্ট অপশনের মধ্যে যাব, কিন্তু শর্টকাটে আমরা যদি Ctrl+P প্রেস করি তাহলে কিন্তু আমরা সহজেই এবং খুব দ্রুত সময়ের মধ্যেই প্রিন্ট লেআউট অপশনের মধ্যে চলে যেতে পারি। মাইক্রোসফট ওয়ার্ডে অনেক শর্টকাট কি আছে, তবে আজ আমরা মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্বপূর্ণ 60+ কি নিয়ে শর্টকাট কি নিয়ে আলোচনা করব এবং কিগুলো কিভাবে ব্যবহার করতে হয় তা দেখব। শেষে থাকবে আরো বোনাস কিছু টিপস যা আপনার শর্টকাট কিগুলো ব্যবহারকে আরো গতিশীল করবে। প্রথমে আমরা ইংরেজি বর্ণ অনুসারে শর্টকাট কিগুলো দেখব, তারপর অন্যান্য গুরুত্বপূর্ণ শর্টকাট কিগুলো আলোচনা করব। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন এবং অল অপশনটা সিলেক্ট করে দিবেন। শর্টকাট কিগুলোর ব্যবহার দেখানোর জন্য প্রথমে আমরা কিছু টেক্সট নিয়ে নেব। টেক্সট নিয়ে নেওয়ার জন্য প্রথমে আমরা একটি সূত্র অ্যাপ্লাই করব। এর জন্য প্রথমে আমরা দিব সমান চিহ্ন, তারপরে RAND, ওপেনিং এবং ক্লোজিং প্যারেনথেসিস অর রাউন্ড ব্র্যাকেট আমরা দিব, তারপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। তাহলে আমরা কিছু টেক্সট পেয়ে যাব। এই টেক্সটগুলোকেই আমরা আবার কপি করে নেই। কপি করে নিয়ে আমরা পেস্ট করে দিলাম আমরা কয়েকবার, তাহলে আমাদের কয়েকটা পেজ হয়ে গেল এবং টেক্সটটাও বড় হয়ে গেল। এই টেক্সটগুলোর উপরেই আমরা শর্টকাটগুলো অ্যাপ্লাই করতে থাকবো। প্রথমে আমরা ইংরেজি বর্ণ অনুসারে শর্টকাটগুলো ব্যবহার করব, তারপরে অন্যান্য গুরুত্বপূর্ণ শর্টকাটগুলো আছে সেগুলো আমরা দেখব। সেই হিসেবে প্রথমেই আসে Ctrl+A। Ctrl+A যদি আমরা প্রেস করি তাহলে আমাদের ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে যে সকল টেক্সট বা অবজেক্ট থাকবে তার সবকিছুই সিলেক্ট হয়ে যাবে। এর পরের অপশনটি হলো Ctrl+B। Ctrl+B প্রেস করে ডকুমেন্টের সিলেক্টেড টেক্সটগুলোকে আমরা বোল্ড করতে পারি। বোল্ড করা হলে টেক্সটগুলো একটু মোটা হয়ে যাবে, ঠিক এরকম ভাবে। Ctrl+C এর পরের অপশন, সিলেক্ট করা টেক্সট ও অবজেক্ট কপি করার জন্য Ctrl+C প্রেস করতে হয় এবং এটার পরে আমরা যে স্থানে গিয়ে এই টেক্সটটাকে রেখে দিতে চাই বা নিয়ে যেতে চাই সেখানে গিয়ে আমরা যদি পেস্ট করি তাহলে এই ডকুমেন্টটা নতুন স্থানে চলে যাবে। এর পরের অপশনটি হলো Ctrl+D। Ctrl+D আমরা যখনই প্রেস করব তখন একটি ডিফল্ট ফ্রন্ট সেট বা ফ্রন্ট সেটের একটা উইন্ডো চলে আসবে। এখান থেকে আমরা ফন্টগুলো চেঞ্জ করে দিতে পারবো, ফন্টের স্টাইলটা চেঞ্জ করে দিতে পারবো, ফন্টের সাইজ চেঞ্জ করে দিতে পারবো, স্ট্রাইক থ্রু, ডাবল স্ট্রাইক থ্রু, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, স্মল ক্যাপস, অল ক্যাপস, হিডেন, এই সকল অপশনগুলো আমরা এখান থেকে পরিবর্তন করে দিতে পারবো। ইভেন আমরা ফন্টের কালারটাও চেঞ্জ করে দিতে পারবো। এখান থেকে আমাদের যে টেক্সটগুলো সিলেক্ট করা থাকবে সেই টেক্সটের কালারগুলো আমরা এখান থেকে পরিবর্তন করে দিতে পারবো এবং নিচে এখানে যে প্রিভিউ অপশনটা আছে এখান থেকে আমরা দেখতে পারবো পরিবর্তনটি। এখান থেকে যদি আমরা ওকে করে দিই তাহলে আমাদের পুরো টেক্সটের মধ্যেই সেই পরিবর্তনটি অ্যাপ্লাই হয়ে যাবে। এর পরের অপশনটি হলো Ctrl+E। সিলেক্ট করা টেক্সটগুলোকে মাঝ বরাবর আনার জন্য কিবোর্ড থেকে Ctrl+E প্রেস করতে হবে। Ctrl+E প্রেস করলে আমাদের টেক্সটগুলো মাঝখান বরাবর চলে আসবে অথবা সেন্টার হয়ে যাবে। Ctrl+F যখন আমরা প্রেস করব তখন বাম পাশের একটি নতুন উইন্ডো তৈরি হবে। এই উইন্ডোর উপরে সার্চ বারে যে টেক্সট খুঁজতে চাই তা লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে ওই টেক্সটের সার্চ রেজাল্ট দেখাবে। যেমন আমরা এখানে যদি ভিডিও এই শব্দটা কপি করলাম, এখান থেকে কপি করে নিয়ে আমরা এই যে সার্চ বারে এখানে গিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমরা যখনই এন্টার প্রেস করলাম তখন আমাদের এই ডকুমেন্টটির মধ্যে কোন কোন স্থানে এই শব্দটি আছে তা এখানে দেখা যাচ্ছে এবং এখানে রেজাল্টটা দেখা যাচ্ছে। 21টি রেজাল্ট এখানে দেখা যাচ্ছে যে 21টি ভিডিও বা ওই টেক্সটটা পেয়েছে এই ডকুমেন্টের মধ্যে। এর পরের অপশনটি হলো Ctrl+G। Ctrl+G হলো গো টু অপশনের শর্টকাট। Ctrl+G প্রেস করার পরে আমরা কোনো একটি নির্দিষ্ট পেজ, সেকশন, লাইন, বুকমার্ক, কমেন্টস, ফুটনোট এই অপশনগুলোর মধ্যে আমরা যেতে পারবো। আমরা যে অপশনটি ব্যবহার করতে চাই সেই অপশনটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে নির্দিষ্ট পেজ নাম্বার বা নির্দিষ্ট লাইনের নাম্বারটি আমরা এখানে লিখে দিব। আমরা এখানে যেহেতু পেজ নাম্বার সিলেক্ট করলাম, এখন আমি আসি 1 নম্বর পেজে, আমি এখন 3 নম্বর পেজে যেতে চাই, তাহলে আমরা এখানে এখন 3 নাম্বার লিখে দিব। লিখে দেওয়ার পরে গো টু এই বাটনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের 3 নম্বর পেজে চলে যাবে। এর পরের অপশনটি হলো Ctrl+H। একটি শব্দের পরিবর্তে আর একটি শব্দ বসানোর জন্য কিবোর্ড থেকে Ctrl+H প্রেস করতে হবে। নতুন উইন্ডোতে প্রথমে ফাইন্ড হোয়াট অপশনে যে শব্দটি পরিবর্তন করতে চাই তা লিখব, তারপর রিপ্লেস উইথ অপশনে যে শব্দটি বসাতে চাই তা লিখব। এরপর নিচে রিপ্লেস ও রিপ্লেস ওয়াল
অপশন দুটি ব্যবহার করে শব্দটিকে আমরা পরিবর্তন করতে পারি। রিপ্লেস প্রেস করা হলে একটি একটি করে এবং রিপ্লেস অল প্রেস করা হলে সবগুলো টেক্সট একেবারেই রিপ্লেস হয়ে যাবে। আমরা এখানে ভিডিও শব্দটি দিলাম, ফাইন্ড হোয়াট অপশনের মধ্যে ছিল যেহেতু। এখন আমরা যদি এখানে দিয়ে দেই ভিডিও 1, দেওয়ার পরে আমরা যদি রিপ্লেস করতে থাকি তাহলে একটা একটা করে পরিবর্তন হতে থাকবে এভাবে। আর যদি রিপ্লেস অল দিয়ে দেই তাহলে আমাদের সবগুলো ডকুমেন্টস, এই ডকুমেন্টসের মধ্যে যা ভিডিও শব্দ আছে তা সবই ভিডিও 1 এ রূপান্তরিত হবে। এখানে 21টি রিপ্লেসমেন্টের সংখ্যা এখানে দেখা যাচ্ছে। এর পরের অপশনটি হলো কন্ট্রোল আই। কন্ট্রোল আই প্রেস করা হলে সিলেক্টেড টেক্সটগুলো ইটালিক হয়ে যাবে। কন্ট্রোল জে প্রেস করা হলে সিলেক্টেড টেক্সটগুলো জাস্টিফাই হয়ে যাবে। জাস্টিফাই হলে প্যারাগ্রাফটির দুই পাশেই সমান্তরাল হয়ে যাবে। এর পরের অপশনটি হলো কন্ট্রোল কে দিয়ে হাইপারলিঙ্ক বোঝায়। হাইপারলিঙ্ক অপশনটি ব্যবহার করে আমরা কোনো একটি ওয়ার্ড বা সেন্টেন্সে লিঙ্ক সেট আপ করতে পারি। এই অপশনটি দেখানোর জন্য আমরা প্রথমে এই টেক্সটটি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা যে স্থানে লিঙ্ক সেট আপ করতে চাই বা যে টেক্সট বা যে সেন্টেন্সে লিঙ্ক সেট আপ করতে চাই সেই টেক্সটটা বা সেন্টেন্সটা আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করব। তাহলে আমাদের এখানে একটি উইন্ডো চলে আসবে। এই উইন্ডোর মধ্যে প্রথমে আছে এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ, কারেন্ট ফোল্ডার এবং এখানে অ্যাড্রেস। এখানে আমরা যে লিঙ্কটি দিতে চাই বা যে লিঙ্ক এখানে সেট আপ করতে চাই টেক্সটের মধ্যে সেই লিঙ্কের অ্যাড্রেসটি এখানে আমরা দিয়ে দিব। এখানে আমি আমার ইউটিউবের অ্যাড্রেসটি লিখে দিলাম। লিখে দেওয়ার পর ওকে করে দিলাম। তাহলে কিন্তু আমাদের এখানে একটা লিঙ্ক বিল্ড আপ হয়ে গেল। এখন আমি যদি কন্ট্রোল বাটনটা প্রেস করে তারপরে এই টেক্সটের উপরে ক্লিক করি মাউসের লেফট বাটন, তাহলে আমাদের কিন্তু সরাসরি আমাদের ইউটিউব পেজের মধ্যে নিয়ে যাবে। যে লিঙ্কটা আমরা আসলে এখানে দিলাম সেই লিঙ্কটাই এখানে নিয়ে চলে যাবে, এই যে এরকম। এর পরের অপশনটি হলো কন্ট্রোল এল দিয়ে অ্যালাইন টেক্সট লেফট। এই অপশনটি ব্যবহার করা হলে টেক্সটগুলো বাম পাশের মার্জিন বরাবর সমান্তরাল হয়ে থাকবে। আমরা এই টেক্সটটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কন্ট্রোল এবং এল প্রেস করলাম, তাহলে কিন্তু আমাদের এই প্যারাগ্রাফের বাম পাশটা মার্জিন বরাবর সমান্তরাল হয়ে আছে। এর পরের অপশনটি হলো কন্ট্রোল এম। এই অপশনটি ব্যবহার করা হলে সিলেক্টেড টেক্সটটি বাম পাশের মার্জিন বরাবর সরতে থাকবে এবং এর শর্টকাট হলো কন্ট্রোল এম। এর পরের অপশনটি হলো কন্ট্রোল এন। একটি ওয়ার্ড ফাইল ওপেন থাকা অবস্থায় আর একটি ওয়ার্ড ফাইল ওপেন করার জন্য কন্ট্রোল এন শর্টকাট কি ব্যবহার করা হয়। কন্ট্রোল এন যখনই আমরা প্রেস করব তখন আরেকটি ওয়ার্ড ফাইল ওপেন হয়ে যাবে। এর পরের অপশনটি হলো কন্ট্রোল ও এই শর্টকাট কি ব্যবহার করে আগেই সেভ করা কোনো ওয়ার্ড ফাইল ওপেন করতে পারবো। কন্ট্রোল ও প্রেস করার সাথে সাথেই এই ইন্টারফেসটা চলে আসবে। এরপর এই অপশনগুলো থেকে আগের সেভ করা কোনো ফাইল ওপেন করতে পারবো। এর পরের অপশনটি হলো কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করার অপশন বোঝায়। কন্ট্রোল পি প্রেস করা হলে ওয়ার্ড ফাইলটির প্রিন্ট লেআউটে চলে আসবে এবং এখান থেকে প্রয়োজনীয় সেটিংস করে আমরা প্রিন্ট করতে পারবো। এর পরের শর্টকাটটি হলো কন্ট্রোল কিউ। এই শর্টকাটটি ব্যবহার করা হলে টেক্সটগুলো সাধারণত বাম পাশের মার্জিন বরাবর সমান্তরাল হয়ে যায়। এর পরের অপশনটি হলো কন্ট্রোল আর। এই শর্টকাটটি ব্যবহার করে সিলেক্টেড টেক্সটগুলোকে ডান পাশের মার্জিন বরাবর সমান করা যাবে। এর পরের অপশনটি হলো কন্ট্রোল এস। এই শর্টকাট ব্যবহার করে আমরা ওয়ার্ড ফাইলকে সেভ করতে পারবো। এর পরের অপশনটি হলো কন্ট্রোল টি। এই কন্ট্রোল টি শর্টকাটটি ব্যবহার করা হলে প্যারাগ্রাফের ফার্স্ট লাইনটি একই থাকবে কিন্তু পরের লাইনগুলো ডান পাশে সরে যাবে। পরে শর্টকাটটি হলো কন্ট্রোল ইউ। এই শর্টকাট কি দিয়ে সিলেক্টেড টেক্সটের নিচে আন্ডারলাইন তৈরি করতে পারবো। এর পরের অপশনটি হলো বর্ণ অনুসারে কন্ট্রোল ভি। কপি ও কাট করার পরে ডকুমেন্টটি অন্য স্থানে নেয়ার জন্য পেস্ট অপশন ব্যবহার করা হয়। পেস্ট অপশনের শর্টকাট কি হলো কন্ট্রোল ভি। বর্ণ অনুসারে এর পরের শর্টকাটটি হলো কন্ট্রোল ডাব্লিউ। এই শর্টকাট কি ব্যবহার করে ওয়ার্ড ফাইলটিকে বন্ধ করা বা ক্লোজ করা যায়। আমাদের ফাইলটি যেহেতু সেভ করা নাই যার কারণে বন্ধ করার আগে এই উইন্ডোটি চলে আসবে। এখন আমরা যদি সেভ করে দিই তাহলে এই ফাইলটা বন্ধ হয়ে যাবে এবং ডোন্ট সেভ দিয়ে দেই তাহলে সেভ না হয়েই ফাইলটা বন্ধ হয়ে যাবে এবং ক্যান্সেল দিয়ে দিলে আমাদের ফাইলটা স্টে করবে বা যেমন আছে তেমনই থাকবে। এর পরের অপশনটি হলো কন্ট্রোল এক্স দিয়ে আসলে আমরা কোনো একটি ওয়ার্ড ডকুমেন্টকে কেটে নিয়ে যেতে পারি, কেটে অন্যখানে নিয়ে যেতে পারি। এর পরের অপশনটি হলো কন্ট্রোল ওয়াই দিয়ে আসলে রিডু এই অপশনটি বা এই কমান্ডটি আমরা শর্টকাটে ব্যবহার করতে পারি। এই শর্টকাট কি দ্বারা প্রিভিয়াস কমান্ডসটির রিপিট করা যায়। যেমন আমরা একটু আগে কন্ট্রোল এস কমান্ডটি ব্যবহার করেছিলাম, তো আমরা এখনই আবার
Ctrl+Y যখন প্রেস করলাম তখন ওই কমান্ডটি আবার কিন্তু রিপিট হচ্ছে। Ctrl+Z এই শর্টকাট কি দিয়ে পূর্বের অবস্থানে ফিরে যাওয়া যায়। সাধারণত কোনো কিছু ডিলিট করা হলে Ctrl+Z প্রেস করে ডিলিট করা ডেটাগুলো রিটার্ন করা যায়। এখন আমরা অন্যান্য শর্টকাট কিগুলো নিয়ে আলোচনা করব। কন্ট্রোল হোম যদি আমরা প্রেস করি তাহলে আমাদের কার্সরটি ডকুমেন্টের মধ্যে যে কোনো পেজেই থাকুক না কেন সেটা প্রথম পেজেই চলে আসবে। কন্ট্রোল ইন যদি আমরা প্রেস করি তাহলে আমাদের কার্সরটি ওয়ার্ড ডকুমেন্টের একেবারে শেষে চলে যাবে এবং কন্ট্রোল হোম প্রেস করলে একেবারে প্রথম পেজে চলে আসবে। কন্ট্রোল প্রেস করার পরে আমাদের এখানে যে কিবোর্ডের মধ্যে যে 4টা অ্যারো বাটন আছে, লেফট, রাইট, আপ এবং ডাউন অ্যারো, এই কিগুলো যদি আমরা প্রেস করতে থাকি তাহলে এক একটা লাইন বা এক একটা ওয়ার্ড পর কার্সরটি মুভ করতে থাকবে। কিন্তু আমরা কন্ট্রোল বাটনটা যদি ছেড়ে দিয়ে শুধু কিগুলো প্রেস করতে থাকি তাহলে কিন্তু একটা একটা করে মুভ হতে থাকবে। কিন্তু আমরা যখনই কন্ট্রোল কিটা প্রেস করে দেবো তখন কিন্তু এক একটা ওয়ার্ড পর মুভ হচ্ছে। কন্ট্রোল এবং স্পেস বার যদি আমরা প্রেস করি তাহলে ওই প্যারাগ্রাফটির মধ্যে যে ফরম্যাটটা অ্যাপ্লাই করা থাকে সেই ফরম্যাটটা রিমুভ হয়ে যাবে। এভাবে কন্ট্রোল এবং এন্টার যদি একই সাথে আমরা প্রেস করি তাহলে আমরা সহজেই পেজ ব্রেক অপশনটা ব্যবহার করতে পারবো। আমরা এখান থেকে একটি পেজ ব্রেক নিব, তাহলে এখানে কার্সরটা রাখলাম এবং কন্ট্রোল এন্টার প্রেস করলাম, তাহলে কিন্তু আমাদের পেজ ব্রেক অপশনটা চলে আসলো। এখন কোনো একটি লাইন যদি আমরা অন্য একটি পেজে নিয়ে যেতে চাই বা লাইন ব্রেক করতে চাই তাহলে আমরা কন্ট্রোল শিফট এবং এন্টার প্রেস করব, তাহলে আমাদের ওই লাইনটা অন্য একটি পেজে চলে আসবে। শিফট প্রেস করার পরে যদি আমরা ফাংশন কি F3 প্রেস করতে থাকি তাহলে আমাদের কেসগুলো চেঞ্জ হতে থাকবে। ফ্রন্টের যে কেস, লোয়ার কেস, আপার কেস বা ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, এই অপশনগুলো আসতে থাকবে। আমরা এখানে দেখি, প্রথমে একবার আমি প্রেস করলাম ফাংশন কি F3, তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সে প্রথম ওয়ার্ডটি ক্যাপিটাল লেটারে আছে। তারপরে আমরা আবার প্রেস করলাম, সকল বর্ণই এখন ক্যাপিটাল লেটার হয়ে গেল। এরপরে আমরা যদি আবার প্রেস করি তাহলে সকল বর্ণই স্মল লেটার বা লোয়ার কেস হয়ে গেল। কন্ট্রোল অল্টার এবং 1 2 3 যদি আমরা প্রেস করি তাহলে হেডিং এর 1 2 এবং 3 স্টাইল অ্যাপ্লাই করতে পারবো। আমরা এটা এখন এখানে অ্যাপ্লাই করি। কন্ট্রোল অল্টার এবং 1 প্রেস করলাম, তাহলে কিন্তু আমাদের এখানে হেডিং 1টা অ্যাপ্লাই হয়ে গেল। তারপরে কন্ট্রোল অল্টার 2, তাহলে আমাদের হেডিং 2টা অ্যাপ্লাই হলো এখানে। তারপরে কন্ট্রোল অল্টার 3, তাহলে কিন্তু আমাদের এখানে হেডিং 3টা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। কন্ট্রোল শিফট এবং এল যদি আমরা প্রেস করি তাহলে একটি বুলেট লিস্ট তৈরি হবে। কন্ট্রোল শিফট এবং এল, এরকম একটি বুলেট লিস্ট তৈরি হয়ে যাবে। কন্ট্রোল এবং F6 বা ফাংশন কি 6 যদি আমরা প্রেস করি ওপেন থাকা অন্য ডকুমেন্টের মধ্যে সুইচ করতে পারি। ঠিক এভাবে কন্ট্রোল এবং F6, আমাদের এই ডকুমেন্টগুলো আগেই ওপেন করা আছে বা মিনিমাইজ করা আছে, এখন আমরা সেগুলোকে দেখতে পারবো। কন্ট্রোল শিফট এবং F6 যদি আমরা বা ফাংশন কি F6 যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু আমরা পূর্বের যে ফাইলটা ওপেন করা আছে বা দেখে আসলাম সেই ফাইলটা আমরা যেতে পারবো। এরকম ভাবে একটা এবং এটা একটা শিফট চেপে আর একটা কন্ট্রোল চাপ দিয়ে শুধুই। কন্ট্রোল শিফট এবং এম যদি আমরা প্রেস করি তাহলে হচ্ছে সিলেক্টেড টেক্সটটা ডিক্রিজ ইনডেন্ট হতে থাকবে। ফাংশন কি F1 যদি আমরা প্রেস করি তাহলে হেল্প অপশনটা চলে আসবে। এখান থেকে আমরা সার্চ অপশনের মধ্যে যে টেক্সটগুলো লিখে দেবো সেই অনুসারে আমরা সাহায্য পেতে পারি। কন্ট্রোল শিফট সি এবং কন্ট্রোল শিফট ভি এই দুইটা অপশন ব্যবহার করে আমরা কোনো একটি ফরম্যাটকে কপি করতে পারি এবং পেস্ট করে দিতে পারি। যেমন এই ফরম্যাটটি আমি কপি করার জন্য কন্ট্রোল শিফট সি প্রেস করলাম এবং এই টেক্সটটা সিলেক্ট করলাম, করার পরে কন্ট্রোল শিফট ভি প্রেস করে দিলাম, তাহলে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল আগের ফরম্যাট অনুসারে এখানেও। কারেন্ট ডেটটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা কিবোর্ড থেকে প্রেস করবেন অল্ট শিফট এবং ডি, এবং কারেন্ট টাইম যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা প্রেস করবেন অল্ট শিফট এবং টি। সাবস্ক্রিপ্টের জন্য আপনারা শর্টকাট হিসেবে ব্যবহার করতে পারেন কন্ট্রোল প্লাস সমান চিহ্ন। এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনাদের সাবস্ক্রিপ্ট হতে থাকবে, এবং সুপারস্ক্রিপ্টের জন্য কন্ট্রোল শিফট এবং প্লাস, তাহলে আপনাদের সুপারস্ক্রিপ্ট হতে থাকবে। কন্ট্রোল শিফট এবং জি যদি প্রেস করেন তাহলে আপনারা আপনাদের ডকুমেন্টের ইনফরমেশনটা জানতে পারবেন, কতগুলো পেজ আছে, কতগুলো ওয়ার্ড আছে, ক্যারেক্টার আছে, লাইন আছে, এই সব কিছু আপনি জানতে পারবেন। কোনো একটি টেক্সট যদি আপনি হাইড করতে চান তাহলে কন্ট্রোল শিফট এবং এইচ প্রেস করবেন, তাহলে ওই টেক্সটটা হাইড হয়ে যাবে। কন্ট্রোল অল্টার শিফট এবং এস এই 4টা কি যদি একই সাথে প্রেস করেন তাহলে আপনারা স্টাইল যে অপশনটা আছে এই অপশনটার শর্টকাট এখানে চলে আসবে।
কোনো একটি টেক্সট বা কোনো একটি প্যারাগ্রাফ যদি আপনি সিলেক্ট করার পরে কন্ট্রোল এবং ওপেনিং কার্ল ব্র্যাকেট যদি প্রেস করতে থাকেন তাহলে ফন্ট সাইজ ছোট হতে থাকবে, এবং যদি আপনি কন্ট্রোল এবং এন্ডিং বা ক্লোজিং কার্ল ব্র্যাকেট যদি প্রেস করতে থাকেন তাহলে ফন্টের সাইজ বড় হতে থাকবে। কোনো একটি টেবিলের শেষ রোর শেষ সেলের মধ্যে যাওয়ার পরে আপনারা যদি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করতে থাকেন তাহলে নতুন আরেকটা রো তৈরি হয়ে যাবে। আর মাঝখানে যদি আপনি রো নিতে চান তাহলে যে রোর পরে গিয়ে অন্য আরেকটি রো নিতে চান সেই রোর একেবারে বাইরে চলে যাবেন। বাইরে চলে যাওয়ার পরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন, তাহলে রো তৈরি হতে থাকবে। ফাংশন কি F12 যদি আপনি প্রেস করেন তাহলে সেভ অ্যাজ অপশনটি চলে আসবে। এখান থেকে আপনারা আপনাদের ফাইলটা অন্য কোনো স্থানে বা অন্য কোনো নামে সেভ করতে পারবেন খুব সহজেই। ফন্ট ছোট বড় করার আরেকটি অপশন হলো কন্ট্রোল শিফট এবং গ্রেটার চিহ্নটি যদি আপনি প্রেস করতে থাকেন তাহলে ফন্টের সাইজ বড় হতে থাকবে, এবং যদি লেস দ্যান সাইনটি প্রেস করতে থাকেন তাহলে লেটারগুলো ছোট হতে থাকবে। এর পরের অপশনটি হলো ফাংশন কি F7। ফাংশন কি F7 এর মাধ্যমে আমরা আমাদের ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে কোথাও বানান ভুল আছে বা গ্রামাটিক্যালি কোনো ভুল আছে কিনা সেটা আমরা চেক করতে পারবো। পেজ ডাউন যদি আমরা প্রেস করি তাহলে পৃষ্ঠার শেষে বা ডকুমেন্টের শেষে চলে যাবে কার্সরটি, এই যে এইভাবে। এবং পেজ আপ যদি আমরা ব্যবহার করি তাহলে একেবারে ডকুমেন্টের প্রথমে বা স্টার্টিং পেজে চলে যাবে, এই যে এরকম ভাবে। কন্ট্রোল এবং পেজ ডাউন যদি আমরা প্রেস করি তাহলে নেক্সট পেজের একেবারে উপরের লাইনে চলে যাবে কার্সরটি এরকম, এবং কন্ট্রোল এবং পেজ আপ যদি আমরা প্রেস করি তাহলে প্রিভিয়াস পেজের মানে আগের পেজের প্রথম লাইনে চলে যাবে, ঠিক এভাবে। কন্ট্রোল অল্টার এবং টি যদি আমরা প্রেস করি তাহলে আমরা এই সিম্বলটি পেয়ে যাব, এবং কন্ট্রোল অল্টার এবং সি যদি প্রেস করি তাহলে আমরা এই সিম্বলটা পেয়ে যাব। লাইনের শেষে থাকা অবস্থায় বা লাইনের যে কোনো অবস্থানে থাকার সময় যদি আমরা হোম বাটনটাতে ক্লিক করি বা হোম কিতে যদি আমরা ক্লিক করি তাহলে লাইনের প্রথমে চলে আসবে এবং ওই লাইনের প্রথমে চলে আসবে, এবং ইন্ড যদি আমরা প্রেস করি তাহলে ওই লাইনের শেষে চলে যাবে। জুম ইন এবং আউট করার জন্য কন্ট্রোল বাটনটাকে প্রেস করে আমরা মাউসের হুইলটা যদি ঘোরাতে থাকি সামনে বা পিছনে তাহলে আমাদের জুম ইন এবং জুম আউট হতে থাকবে। অল্ট এন এবং এইচ যদি আমরা প্রেস করি তাহলে হেডার অপশনটা চলে আসবে। এর জন্য আপনারা প্রথমে অল্ট অপশনটা আগে প্রেস করবেন, তারপরে এন, তারপরে এইচ, একটা একটা করে একই সাথে প্রেস করবেন না। এবং অল্ট এন এবং ও যদি আমরা প্রেস করি তাহলে ফুটার অপশনটা চলে আসবে। কন্ট্রোল এবং ফাংশন কি F4 যদি আমরা প্রেস করি তাহলে ক্লোজ হওয়ার জন্য অপশনটি চলে আসবে এখানে। আমরা কন্ট্রোল ডাব্লিউ প্রেস করলেও আমরা ডকুমেন্টগুলো ক্লোজ করতে পারবো। শেষে একেবারে বোনাস টিপস হলো আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন থাকা অবস্থায় অল্ট কিটি প্রেস করেন তাহলে আপনি আপনার ওয়ার্ড ডকুমেন্টের ট্যাবগুলোর শর্টকাট কিগুলো জানতে পারবেন, এবং এখান থেকে আপনি যদি কোনো একটি প্রেস করেন, যেমন ইনসার্টের জন্য এন দেওয়া আছে, আমরা এন প্রেস করলাম, ইনসার্ট ট্যাব চলে আসলো। চলে আসার পরে এখানে টেবল যেটা আছে টেবলের জন্য এখানে দেওয়া আছে টি, আমরা টি প্রেস করলাম তাহলে টেবলের শর্টকাটগুলো চলে আসলো। প্রথমে এখানে আছে আই, সেই হিসেবে আমি আই প্রেস করলাম। আই প্রেস করার পরপরই কিন্তু এখানে আমাদের টেবল তৈরি করার একটা শর্টকাট উইন্ডো চলে আসলো। তো আমরা এখান থেকে কিন্তু খুব সহজেই আমাদের শর্টকাট কিগুলো তৈরি করে ফেলতে পারি। জাস্ট আমাদের কোনো কিছু মনে রাখা লাগবে না, আমরা অল্ট প্রেস করলাম, প্রেস করার পরপরই এখানে কিন্তু সকল শর্টকাট কিগুলো এখানে দেখা যাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।